আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবার চলে আসলাম আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ নিয়ে। আজকে ইউনিভার্সিটিতে যাচ্ছি, তো আজকে দিনটা খুবই সুন্দর, অনেক সুন্দর রোদ উঠেছে, কিন্তু তারপরও ঠান্ডা বাতাস। তো ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য প্রথমেই আমাকে হেঁটে হেঁটে বাস স্টপ পর্যন্ত যেতে হবে, যেখান থেকে আমি আমার বাস নিব। এখানে এভাবে পলি ব্যাগ করে করে ময়লা ফেলে রাখে, অনেকে বাস্কেটের ভিতরেও ফেলে, বাট অনেকে এরকম রাস্তার পাশে ফেলে দিয়ে রাখে যেগুলো নিয়ে যায়। তো আমরা অলরেডি বাস স্টপে পৌঁছে গেছি। এটা হচ্ছে আমি যখন বাস স্টেশনে এসে নামি বাসার জন্য, তখন এই সাইডে নামি, আর এখন আমরা ওই পারে যাব বাসে ওঠার জন্য। রেড লাইটের অপেক্ষা করছি কখন রেড লাইট আসবে আর রোড ক্রস করে ওই পাশে যাব। তো এখানে এরকম খুব সুন্দর করে দেওয়া থাকে, এটা ক্যামেরা একটু সমস্যা করছে, এখানে লেখা থাকে কোন বাসটা কখন আসবে এবং কখন বাসে উঠবো। তো এটা হচ্ছে আমার ওয়েস্টার কার্ড, যেটা দিয়ে নর্মালি বাসে যাতায়াত করি। এই ওয়েস্টার কার্ডটা আপনাকে রিচার্জ করে রাখতে হবে, এটা দিয়ে আমরা বাসে উঠবো এবং এটা ট্যাপ করব যেখানে যেতে চাই, এবং যে কোনো জায়গায় গেলে আপনার জন্য সেম কস্ট। এখানে মানে সিটির ভেতর আলাদা করে কোনো খরচ নাই, বেশি বা কম, যত দূরে যান বা যেখানে যান কস্ট সেম। তো এটা ডুপ্লেক্স বাস বা দোতলা বাস আমরা বলে থাকি। আমি প্রথম সিটটাতেই বসে পড়লাম। এটা হচ্ছে বাইরের ভিউ, যাচ্ছি আর ভাবছি যে আপনাদের সাথে যখন ভিডিওটা শেয়ার করব তখন কি বলবো। দেখতে দেখতে রেলওয়ে স্টেশনে পৌঁছে গেলাম। এখান থেকে আমরা টিকিট কাটবো ট্রেনে ওঠার জন্য। এখান থেকে দুটো টিকিট নিব, একটা যাওয়ার আর একটা রিটার্ন, সাথে আরেকটা টিকিট নিব বাস টিকিট। একসাথে সবগুলো টিকিট নিলে কিছুটা ডিসকাউন্ট পাওয়া যায়। তো ওনাকে বললাম, এবং আপনার রেল কার্ড থাকতে হবে যদি আপনি বেশি ডিসকাউন্ট পেতে চান। তো উনি রেল কার্ড দেখতে চাইলো, আমি ওনাকে রেড কার্ড দেখালাম, তারপরে আমার যে পেমেন্টটা ওটা দিলাম। এরকম 3টা টিকিট আমাকে দিল, একটা বাস টিকিট, একটা রিটার্ন আর একটা এখন যাওয়ার জন্য। তো যেটা দিয়ে যাব প্রথমে ওটা প্রেস করলাম, দেন টিকিটটা ভাবে বের হয়ে যায়, দেন এন্টার করব। আমার ট্রেন আসবে প্ল্যাটফর্ম নাম্বার 7-এ। এটা আপনি কাউন্টার থেকে জিজ্ঞেস করলে আপনাকে বলে দিবে কোন প্ল্যাটফর্মে ট্রেন আসবে। তো আমারটা 7 নাম্বার প্ল্যাটফর্মে আসবে। আমি এখন হেঁটে হেঁটে 7 নাম্বার প্ল্যাটফর্মটা খুঁজছি। এটা হচ্ছে 3, তারপরে 4, এরকম করে করে 7 নাম্বার প্ল্যাটফর্ম পর্যন্ত আপনাদেরকে যেতে হবে। এখানে মোটামুটি 7 নাম্বার প্ল্যাটফর্মে চলে এসেছি। এখানে লিফট আছে, আপনি লিফট দিয়েও যেতে পারেন, সিঁড়িতেও যেতে পারেন। তা আমি লিফট নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। লিফট অনেকটা মেট্রোর মতো, উঠতে হবে এই দিক দিয়ে, আর যখন খুলবে তখন আপনাকে উল্টো দিকে ফেস করে দাঁড়াতে হবে। এই দিক দিয়ে আমরা এন্টার করলাম আর উল্টো দিক দিয়ে আমরা বের হচ্ছি প্ল্যাটফর্মে নেমে দেখি অলরেডি একটা ট্রেন চলে যাচ্ছে, যদিও এটা আমার ডেস্টিনেশনে যাবে না। এই জন্য আমি একটু চেক করলাম যে কোন কোন ডেস্টিনেশনে যাবে, লেখা থাকে এখানে। তো আমি যেহেতু হার্টফিল্ডে যাব, এখানে হার্টফিল্ড লেখা ছিল না, এটা হার্টফোর্ড লেখা। এরপরে আমার ডেস্টিনেশন ট্রেনে উঠে গেলাম আমি আপনাদের সাথে। ট্রেনের 2 দিকেই সিট থাকে, তো আমি সবসময় সামনেই বসি, ফ্রন্ট দিকে, কারণ উল্টা দিকে বসলে আমার মাথাটা ঝিমঝিম করতে থাকে, মনে হয় যে মাথা ঘোরাচ্ছে। আজকের ভিউটা এত সুন্দর ছিল যে মনে হচ্ছিল যে রমজান আসছে, আর এত সুন্দর হয়ে যাচ্ছে চারপাশ, কি বলবো। তো আপনারাও দেখতে পাচ্ছেন যে আমি এখানে বসেছিলাম, আর আমার মনে ছিল যে আজকে সারাদিন যদি এখানে বসে থাকতে পারতাম। তো যাই হোক, আমাদের তো সারাদিন এখানে বসে থাকা যাবে না, ইউনিভার্সিটিতেও যেতে হবে ক্লাস করার জন্য। তো দেখতে দেখতে আমার ডেস্টিনেশনে প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা। তবে সত্যি বলতে এখানে ওয়েদারের সাথে আকাশের কালারটা খুব মারাত্মক লাগছে। তো আমরা স্টেশনে পৌঁছে গেছি, আমাদেরকে এখন ওভারব্রিজটা ক্রস করতে হবে, আমাদেরকে অন্য সাইডে নামিয়েছে, ওই পাশে গিয়ে তারপর আমাদেরকে আর কি এক্সিট নিতে হবে। তো এটা হচ্ছে একটা ছোট্ট ওভারব্রিজের মতো করে দেওয়া আছে, এটা আমরা ক্রস করে ওই পাশে যাবো, দেন আমরা চেক আউট করবো। প্রথমে যে কার্ডটা দিয়ে এন্টার করেছিলাম ওটাই এখন নিয়ে যাবে, এটা আর এখন রিটার্ন করবে না। দরজা খুলে গেল, এবার আমরা আমাদের বাসের দিকে চলে যাই। এখন আমাদেরকে এখান থেকে আবার বাস ধরতে হবে। এখানে বাসের একটু সময় লাগে, আমাকে মোটামুটি প্রায় 20 মিনিটের মতো অপেক্ষা করতে হয়েছে, তারপর গিয়ে বাস পেয়েছি। আর ক্লাসের পরে একটু খাওয়া দাওয়া, ক্লাসের ভিডিও দিতে পারিনি। অন্য কোনো দিন ইউনিভার্সিটি